কোন অঙ্কে মিটবে ভারত পাক সংঘাত জানিয়ে দিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাও দেশের মাটিতে নয়, খোদ বিলেতের মাটিতে। লন্ডনের চ্যাথাম হাউসে এক আলোচনা সভায় পাক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রীর ঘোষণা, পাকিস্তানের চুরি করে নেওয়া ভারতের অংশ ভারতের মূল ভূখণ্ডে জুড়ে দিতে পারলেই সমস্যার সমাধান হবে। On Kashmir, actually we have done, I think, a good job solving most of it. I think removing Article 370 was step number one. Then restoring growth and economic activity and social justice in Kashmir was step number two. Holding elections, which were done with a very high turnout, was step number three. I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is on the under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. ভারতীয় বিদেশমন্ত্রীর উত্তর তো শুনলেন, কিন্তু এবার প্রশ্নটাও শুনে রাখুন, সঙ্গে জবাব। বোঝাই যাচ্ছে ভারতীয় বিদেশমন্ত্রীকে বিব্রত করতেই করা হয়েছিল প্রশ্নটি। সাংবাদিকের গুগলি স্ট্রেট ড্রাইভে মাঠের বাইরে ফেললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। Kashmiris are up in arms because India is occupying Kashmir illegally. That's the reason why they are protesting. Now, given Mr. Trump's zeal for striking peace and peace deal, can Narendra Modi use his friendship with Donald Trump to solve out the problem of Kashmir? There are 1 million soldiers stationed in Kashmir to control 7 million Kashmiris. So what are you going to do about the Kashmir problem? Okay, you haven't spoken about it. Can we just capture the question there? Thank you. And there was a similar one from Nick. Oh, okay. Look, on Kashmir, actually we have done, I think, a good job solving most of it. I think removing Article 370 was step number one. Then restoring growth and economic activity and social justice in Kashmir was step number two. Holding elections, which were done with a very high turnout, was step number three. I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is on the under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারে ছিল পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনার প্রতিশ্রুতি। আর মোদী সরকারের তৃতীয়বারের সরকারের বর্ষপূর্তির আগেই ভারতীয় বিদেশমন্ত্রী বিলেতের মাটিতে এই বক্তব্য কার্যত সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ব্রিটেন সফরে গিয়ে বুধবার সেদেশের প্রধানমন্ত্রী কিয়র স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বৈঠকে ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামিও উপস্থিত ছিলেন। এরপরই লন্ডনের চ্যাথাম হাউসের আলোচনা সভায় যোগ দেন এস জয়শঙ্কর। সভা শেষ করে বার হওয়ার মুখেই জয়শঙ্করের ওপর লন্ডনে হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকাও। বিদেশমন্ত্রীর ওপর এই হামলার নেপথ্যে রয়েছেন খালিস্তানপন্থীরা। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন জয়শঙ্করের মতো ভিভিআইপির নিরাপত্তার ক্ষেত্রে ব্রিটেন পুলিশ গোয়েন্দাদের বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে এ ঘটনায়। গাফিলতি না থাকলে চ্যাথাম হাউসের উল্টো দিকে বিক্ষোভকারীদের জমায়েতের অনুমতি মিলল কি করে জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে বিদেশমন্ত্রী জয়শঙ্করের গাড়ির সামনে পৌঁছে যায়। এরপর বিদেশমন্ত্রীর কনভয়ের সামনেই ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা বিদেশমন্ত্রী ব্রিটেন সফরের সময়কার নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজ নিন্দনীয়। ব্রিটেনের চ্যাথাম হাউসে ভারতের বিদেশমন্ত্রী যখন দেশের দখল করা ভূখণ্ড ফেরত আনার কথা বলছেন, ঠিক সেই সময় ভারত ভাঙার বিক্ষোভ দেখাচ্ছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা, আর তাকে আটকাতে ব্যর্থ ব্রিটেনের পুলিশ। শুধু কল্পনা করুন, এর উল্টো ঘটনা যদি ভারতে ঘটত, অর্থাৎ ব্রিটেনের বিদেশ সচিবের সফর চলাকালীন
তাকে ঘিরে যদি কোনো ব্রিটিশ বিরোধী গোষ্ঠী বিক্ষোভ দেখাতো, তখন বিশ্বজুড়ে এর কী প্রতিক্রিয়া হতো? জানান আপনাদের মতামত নিচের কমেন্টে। প্রতিবেদন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।